আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের রাত পেরোলেই ভূগোল পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমরা ভূগোল বিষয়ে ঠিক কোন প্রশ্নগুলো পড়বে, কোন প্রশ্নগুলো পড়া থাকলে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ভূগোল পরীক্ষাতে সমস্ত প্রশ্ন কমন পাবে, তেমন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে সাজানো রয়েছে আজকের আমাদের এই নমুনা প্রশ্নপত্র। হ্যাঁ, আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলে এসেছি ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। যদি ভূগোল পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাও তবে এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে নাও। আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেব। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 6টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 6 নম্বর রয়েছে। আমরা উত্তর সহ প্রতিটা প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি কোথায়? উত্তর হবে নিরক্ষরেখায়। এরপর দ্বিতীয় প্রশ্ন, যে তারিখে মহাবিষুব হয় সেটি হলো, উত্তর হবে 21 মার্চ। 1.3 প্রশ্ন, অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ, উত্তর হবে কমতে থাকে। নেক্সট 1.4 প্রশ্ন, মুক্তিবেগের পরিমাণ সেকেন্ডে, উত্তর হবে 11.2 কিমি। এরপর 1.5 প্রশ্ন, এশিয়া মহাদেশের একটি উত্তর বাহিনী নদী হলো, উত্তর হবে লেনা নদী। এখানে আমরা প্রতিটা প্রশ্নের উত্তর ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 1.6 প্রশ্ন, জাপানের সবচেয়ে বড় দ্বীপটি হলো, উত্তর হবে হংসু। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও, যে কোনো 4টি। এখানে 4টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 4 নম্বর রয়েছে। এখানে আমরা প্রশ্নের উত্তর করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা কোনটি? উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এরপর খ দাগের প্রশ্ন, কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলে? তোমরা প্রত্যেকেই জানো, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। নেক্সট গ দাগের প্রশ্ন, বায়ুর চাপের একক হলো, উত্তর হবে মিলিবার। এরপর ঘ দাগে যে প্রশ্নটি রয়েছে, পৃথিবীর অক্ষ কাকে বলে? উত্তর হবে যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে তাকে পৃথিবীর অক্ষরেখা বলে। এরপর দাগের প্রশ্ন, এভারেস্টে বায়ুর চাপ কত? উত্তর হবে 930 মিলিবার। এসএকিউ টাইপ প্রশ্ন শেষ। প্রতিটা প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে 3-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে। 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 4 নম্বর। এই 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও আমরা উত্তর করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, মধ্যরাতে সূর্যের দেশ কাকে বলে? উত্তর হবে নরওয়ের উত্তর দিকে অবস্থিত হ্যামারফেস্ট শহরকে মধ্যরাতে সূর্যের দেশ বলা হয়, কারণ এখানে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত রাতের বেলাতেও সূর্য দেখা যায়। এরপর রয়েছে খ দাগের প্রশ্ন, মহাকাশে মহাকাশচারীরা বিশেষ পোশাক পরিধান করে কেন? উত্তর হবে মহাকাশে বায়ু নেই, তাই কোনো বায়ুর চাপও নেই। মানুষের শরীরের ভেতরের রক্তচাপ বাইরের বায়ুচাপের সাথে ভারসাম্য বজায় রাখে। মহাকাশে বায়ুর চাপ না থাকায় শরীরের শিরা ধমনী ফেটে যাওয়ার ঝুঁকি থাকে। এই ঝুঁকি এড়াতে এবং অক্সিজেনের যোগান নিশ্চিত করতে মহাকাশচারীরা বায়ুর চাপ নিয়ন্ত্রিত বিশেষ পোশাক পরিধান করেন, যেটাকে স্পেস স্যুট বলে। এরপর গ দাগের প্রশ্ন, অধিবর্ষ বলতে কী বোঝো? উত্তর হবে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে সময় নেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এই বাড়তি সময়কে মেলাতে প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসের সঙ্গে 1 দিন যোগ করে মাসটিকে 29 দিন এবং বছরটিকে 366 দিন ধরা হয়। এই বিশেষ বছরটিকেই অধিবর্ষ বা লিপিয়ার বলে। এরপর ঘ দাগের প্রশ্ন, চীনের হল্যান্ড বলতে কী বোঝো? উত্তর হবে ইউরোপের হল্যান্ড দেশের মতো চীনের ইয়াংসি নদীর বদ্বীপ অঞ্চলের নিচু জলাভূমিকে পলি দিয়ে ভরাট করে এবং কৃত্রিম বাঁধ দিয়ে সমুদ্রের হাত থেকে রক্ষা করে চাষযোগ্য জমি ও জনবসতি গড়ে তোলা হয়েছে, তাই এই অঞ্চলটিকে চীনের হল্যান্ড বলা হয়। 2 নম্বরের প্রশ্ন শেষ। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ, বলা হচ্ছে অনধিক 50 শব্দে উত্তর দাও, যে কোনো 2টি। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে। 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। যে প্রশ্নগুলি এখানে রয়েছে আমরা উত্তর সহ দেখে নেব 3 মার্কের বড় প্রশ্নের ক্ষেত্রেও। প্রথম প্রশ্ন, মুক্তিবেগ কাকে বলে? উত্তর হবে কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে উপরের দিকে ছুঁড়লে
সেটি পৃথিবীর অভিকর্ষজ টান কাটিয়ে মহাশূন্যে চলে যায়। এই ন্যূনতম গতিবেগকে বিজ্ঞানের ভাষায় মুক্তিবেগ বলে। রকেট বা কৃত্রিম উপগ্রহ পাঠানোর সময় এই গতিবেগের প্রয়োজন হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়ে রাখবে। এরপর খদাগের প্রশ্ন, এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদীগুলির বৈশিষ্ট্য লেখো। এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলি যেমন গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র। প্রধান বৈশিষ্ট্যগুলি হলো উৎস, এই নদীগুলি হিমালয়ের মতো উঁচু পার্বত্য থেকে উৎপন্ন হয়েছে। প্রকৃতি, এগুলি বরফগলা জলে পুষ্ট, তাই সারা বছর জল থাকে। আর এর বদ্বীপ, মোহনার কাছে নদীগুলির গতি ধীর হওয়ায় পলি জমে বিশাল উর্বর বদ্বীপ সৃষ্টি করেছে। এরপর শেষের পয়েন্টে রয়েছে উপকারিতা। এই নদী অববাহিকাগুলো কৃষি ও বাণিজ্যের জন্য খুবই উন্নত। নেক্সট প্রশ্ন, পিত নদী কাকে বলে? উত্তর হবে চীনের হোয়াংহো নদীকে পিত নদী বলা হয়। এই নদী মধ্য এশিয়ায় লোয়েস সমভূমি অঞ্চলের উপর দিয়ে যাওয়ার সময় প্রচুর পরিমাণে হলুদ বর্ণের পলি বহন করে নিয়ে আসে। এই পলি মেশার ফলে নদীর জল হলুদ রঙের দেখায় বলে এর নাম পিত নদী। পরের প্রশ্ন, ইউট্রোফিকেশন বলতে কী বোঝো? উত্তর হবে কৃষি জমিতে ব্যবহৃত রাসায়নিক সার ফসফেট ও নাইট্রেট সমৃদ্ধ বৃষ্টির জলে ধুয়ে পুকুর বা জলাশয়ে মিশলে জলে পুষ্টির পরিমাণ বেড়ে যায়। এর ফলে দ্রুত শ্যাওলা ও কচুরিপানা জন্মে জলের উপরিভাগ ঢেকে ফেলে এবং জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়। এই ঘটনাকেই ইউট্রোফিকেশন বলে। এর ফলে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর মৃত্যু ঘটে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 10 নম্বর। পরীক্ষাতে কিন্তু তোমরা 4টি প্রশ্ন পাবে। যে প্রশ্নগুলি এখানে রয়েছে গুরুত্ব সহকারে তোমাদেরকে পড়তে বলবো। প্রথম প্রশ্ন, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। ইম্পর্টেন্ট রয়েছে। খদ্দাগের প্রশ্ন, চিত্রসহ পৃথিবীর অনুসুর ও অপসুর অবস্থান বলতে কী বোঝো? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ কেন বলা হয়? এরপর ঘদাগের প্রশ্ন, চীনের ইয়াংসি নদীর অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। 5 মার্কের জন্য এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে রেডি করো, এখান থেকেই পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পাবে। আজকের এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্নই যদি তোমরা খুব ভালো করে পড়ে রাখতে পারো তাহলে আশা করব তোমাদের ভূগোল পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে পারবে, কেননা এখান থেকে অনেক প্রশ্নই তোমরা পরীক্ষাতে কমন পাবে। এই ছিল ক্লাস 7 ফার্স্ট ইউনিট টেস্ট ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্নই তোমরা খুব ভালো করে পড়ো, এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ভূগোল পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।